তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে একটা চানার রেসিপি শেয়ার করছি, চিকেন চানার রেসিপি। তার জন্য আমরা 6 ঘন্টা আগে চানাটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমরা নুন দিয়ে সিদ্ধ করে একটা বাটিতে ঢেলে নিয়েছি। আমরা এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটো ভালো করে কেটে ধুয়ে এখন রেখে নিয়েছি। এখন আমরা এগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব। এখন আমরা মিক্সিতে পেস্ট করব বলে এর মধ্যে একটু সামান্য পরিমাণে একটু জল আর একটু গোটা জিরে আর গোটা ধনে এখানে নিয়ে নিয়েছি। এবার আমরা এটাকে পেস্ট করে নেব। আমাদের এখন পেস্ট করা হয়ে গেছে। এখন আমরা খুলে দেখে নিলাম, আমাদের পেস্ট করা হয়ে গেছে ভালোভাবে। এবার আমরা এখানে গ্যাসটাকে জ্বালিয়ে নেব। এবার আমরা কড়াইটাকে বসিয়ে নিয়েছি। এখন আমরা কড়াইতে রাইস ব্র্যান অয়েল দিয়ে দিচ্ছি। আমি এখানে আলুটাকে কেটে ধুয়ে রেখে দিয়েছি। তেলটা আমাদের এখানে গরম হয়ে গেছে, তাই আমরা ধুয়ে কেটে রাখা আলুগুলো এখন আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি। এই আলুগুলো আমরা একটুখানি লাল লাল করে ভেজে নেব। এখন আমাদের প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে, তাই আমরা একটা পাত্রে এই ভাজা আলুগুলোকে তুলে নিচ্ছি। আমরা এখানে ধুয়ে কেটে রেখে দিয়েছি পেঁয়াজগুলোকে। এবার এগুলো আমরা ভেজে নেব। এখন আমাদের কেটে ধুয়ে রাখা পেঁয়াজগুলো আমরা এখন কড়াইতে দিয়ে দিয়েছি। এখন আমরা একটুখানি লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নেবো, তারপর নামিয়ে নেব। এখানে আমরা সামান্য নুন ব্যবহার করে নিচ্ছি। এখানে আমরা গোটা জিরে, লবঙ্গ, এলাচ আর দারচিনি আমরা নিয়ে নিয়েছি। এখন আমাদের পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমরা এই উপকরণগুলো আমরা এখন দিয়ে দিচ্ছি। এখন আমরা ভালো করে একটু নাড়িয়ে নেব। এখন আমরা এর মধ্যে মিক্সিতে পেস্ট করা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার আমরা এক এক করে অন্যান্য উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখন আমরা এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য। এখন আমরা এর মধ্যে চিকেন মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমরা শাহি গরম মশলা দিয়ে দেব। এবার আমরা এখন ভালো করে মিক্স করে নেব। এখন আমাদের এই মশলাগুলোর থেকে তেল ছেড়ে দিয়েছে বলে আমরা এখন ধুয়ে কেটে রাখা চিকেনগুলো এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো। এখন আমরা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমাদের চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে, তাই আমাদের আগে থেকে ভেজে রাখা আলুগুলো এখন আমরা দিয়ে দিচ্ছি। এখন আমরা একটু ভালো করে মিক্স করে নিই। এবার এর মধ্যে আমরা সিদ্ধ করে রাখা চানাগুলো আমরা এখন এর মধ্যে এক এক দিয়ে দিচ্ছি। এবার আমরা একটুখানি ভালো করে মিক্স করে নেব। আমাদের ভালো করে চানাটাকে কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন আমরা মিক্সিতে মশলা ধোয়া জলটা এখন আমরা এর মধ্যে দিয়ে দিলাম। আমরা এর মধ্যে আরও জল অ্যাড করে নিচ্ছি। এখন আমরা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখন আমাদের ভালো করে নাড়ানো হয়ে গেছে, তাই জন্য আমরা এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। আমাদের ভালোভাবেই রেডি হয়ে গেছে। এখন আমরা তাও একটুখানি দেখে নিই ভালো করে চিকেনগুলো যে সিদ্ধ হয়েছে কিনা। আর
এর মধ্যে আমরা এখন সামান্য পরিমাণ নুন একটু ব্যবহার করব। এখানে আমরা একটু সামান্য পরিমাণের চিনি ব্যবহার করে নিচ্ছি। এখানে আমরা একটু ঘিটা ব্যবহার করে নিচ্ছি। এবার আমরা ভালো করে একটুখানি কষিয়ে নেব। এখন আমাদের চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তাই আমরা এখন কড়াইটাকে নামিয়ে নেব। আমাদের এখানে ভালো করে করা হয়ে গেছে চিকেন চানা। তো আপনাদের সাথে এইটুকুই থাকলো, রেসিপিটা শেয়ার করলাম তোমাদের সাথে। আপনাদের কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন।